সকল দর্শক বন্ধুকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে পালাটা পড়ে শোনাবো সেটা হলো দশরথ রাজা যজ্ঞ ও ভগবানের চারি অংশে জন্মগ্রহণ। স্বয়ং ভগবান নারায়ণ 4 অংশে জন্মগ্রহণ করবেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সে পালাটা আজকে পড়ছি। আর আমি গতকাল যে পালাটা পড়েছিলাম ঋষসিংহে অদর্শনে মুনির ক্ষেত। বন্ধুরা, পালাটা শুরু করার প্রথমে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ঠিক আছে, চলুন শুরু করা যাক। দশরথ রাজা যজ্ঞ ভগবানের 4 অংশে জন্মগ্রহণ। দশরথ রাজারে সুমন্ত ইহা বলে। সুমন্ত দশরথ রাজাকে বললেন, মুনিকে আনিতে রাজা দশরথ চলে। ইহা বলে মানে এই কথার মানে হলো, আগের পালাটা যদি আপনারা দেখেন তার সাথে মিল পেয়ে যাবেন। এখানে বলেছেন সুমন্ত যে কি করে ঈশ্বর সিংহমুনির জন্ম হলো আর কি করে লোমপাদ ঘরের ঈশ্বর সিংহমুনি এলেন, তার মেয়ে শান্তার সাথে তার বিয়ে হলো। আর শান্তাই যে হেমলতা দশরথ রাজার মেয়ে, সে কথাটাই সুমন্ত বললেন। তাই বললেন দশরথ রাজাকে উনি তোমার জামাই হয়। সে কথা শুনেই দশরথ রাজা এবার চললেন সেই মুনিকে আনতে। দশরথ লোমপাদ নিপতির ঘরে চতুরঙ্গ সঙ্গে জানো হরষি অন্তরে। রথে করে যাচ্ছেন আর আনন্দিত মনে। রাজার পাইয়া বাতা লোমপাদ রাজা রাজ উপাচারে যত্নে করে তার পূজা। লোমপাদ রাজা দশরথ রাজা এসেছেন শুনে নানা আরম্ভ করে যত্ন করে দশরথ রাজার পূজা করলেন। মিষ্টান্ন প্রভৃতি দিয়া করান ভোজন, জিজ্ঞাসেন কোনো কাজে তবু আগমন। নানা রকম খাবার আর মিষ্টান্ন দিয়ে তাকে ভোজন করালেন দশরথ রাজাকে। আর জিজ্ঞাসা করলেন লোমপাদ রাজা দশরথ রাজাকে, কি কারণে আপনি এখানে এসেছেন। এবার দশরথ রাজা বলছেন, দশরথ বলিলেন শুনো মোর বাণী, অযোধ্যায় লয়ে চলো ঋষসিংহ মুনি। তখন দশরথ রাজা বললেন, আমার কথা শোনো আর অযোধ্যায় নিয়ে চলো ঋষসিংহ মুনিকে। অন্ধকের উক্তি আছে যে অতীত কালে পুত্রবান আমি হব ঋষসিংহ গেলে। অতীতে মানে অনেক দিন আগের ঘটনা। তখন অন্ধক মুনি বলেছিলেন যে ঋষসিংহ মুনি যদি যান তাহলে আমি পুত্রবান হব। এমতো কহিলে দশরথ নিপবর, লোমপাদ লয়ে গেল মুনির গোচর। যখন দশরথ রাজা সে কথা বললেন লোমপাদ রাজাকে, তখন লোমপাদ রাজা দশরথ রাজাকে নিয়ে গেলেন সে তার জামাতার কাছে। লোমপাদ নিয়ে গেলেন সেই ঋষসিংহ মুনির কাছে। প্রণাম করেন দশরথ জোর হাতে, লোমপাদ পরিচয় লাগিল কহিতে। এবার গিয়ে দশরথ রাজা জোর হাতে প্রণাম করলেন মুনিকে। এবার লোমপাদ তার পরিচয় দিতে লাগলেন। দশরথ এই রাজা শুনেছ আখান, তুমি কি পা করো যদি হন পুত্রবান। তখন বললেন ঋষসিংহ মুনিকে, তুমি জানো তার নাম অনেক শুনেছ দশরথ রাজা, তুমি যদি কৃপা করো তাহলে তিনি পুত্রবান হন। শান্তা কন্যা বিবাহ যে
দিয়াছি তোমারে, সেই কন্যা জন্মেছিল ইহারও আগারে। শান্তা নামে যে কন্যা আমি তোমাকে দান করেছিলাম, বিয়ে দিয়েছিলাম তোমার কাছে, সেই কন্যা কিন্তু এনার কাছেই জন্ম নিয়েছিল। ইহারও জামাতা তুমি, এ তোমার শ্বশুর, অপুত্র তাপিত এ তাপ করু দূর। এই দশরথ রাজার জামাতা তুমি, আর তোমার শ্বশুর হলো এই দশরথ রাজা। উনার পুত্র নেই, উনার যে তাপিত অন্তর, সেই তাপ তার দূর করো। তখন কি করলেন, ঋষ্যশৃঙ্গ মুনি ধ্যানে বসলেন সত্যি মিথ্যেটা জানার জন্যে। ধ্যানেতে জানিয়া মুনি মনেতে প্রশংসে, এই ঘরে বিষ্ণু জন্মি বেনো চারি অংশে। তখন ধ্যানে যখন ঋষ্যশৃঙ্গ মুনি জানতে পারলেন, এবার প্রশংসা করছেন, বলছে এই ঘরে নারায়ণ জন্ম নেবেন 4 অংশে। অন্ধক মুনির কথা কভু নহে আন, এতে কো জানিয়া মুনি করিল পয়ান। অন্ধক মুনি যে কথা বলেছেন সেটা কখনোই মিথ্যে নয়। সে কথা ভেবে এবার সেই ঋষ্যশৃঙ্গ মুনি রওনা হলেন দশরথ রাজার সাথে। তনয়া জামাতা সঙ্গে চাপে নিজ রথে, অযোধ্যায় আইল রাজা লোমপাদু সাথে। এবার দশরথ রাজা কি করলেন, তনয়া মানে তার কন্যাকে নিয়ে আর জামাতাকে নিয়ে তিনি রথে চেপে বসলেন আর অযোধ্যায় ফিরে আসতে লাগলেন। দেখে মুনি ঋষ্যশৃঙ্গ ইষ্টতব প্রজা, নির্মঞ্চন করে তারও সবে করে পূজা। যখন দেখলো অযোধ্যা নগরে চলে এসেছেন, দেখতে পেল ঋষ্যশৃঙ্গ মুনি এসে, প্রজারা সকলেই তার মনের ভেতরে যত বাঞ্ছা আছে সব নিয়ে তাকে পূজা করলেন। বশিষ্ঠাদি আইল সকল মুনিগণ, ঋষ্যশৃঙ্গ বলে যজ্ঞ করো আরম্ভন। সে খবর পেয়ে সবাই যে ঋষ্যশৃঙ্গ মুনি এসেছে আর দশরথ রাজা যজ্ঞ শুরু করবেন, তখন সব মুনিরা বৈশিষ্ট্য উনি তো ওখানেই থাকেন, সেই দশরথ রাজার উনি হলো কুলপুরোহিত। তো তিনিও এলেন, সবাই মিলে এবার আলোচনা করে এবার বিয়ে বললেন। ঋষ্যশৃঙ্গ মুনি বললেন, এবার যজ্ঞ আরম্ভ করো। অশ্বমেধ যজ্ঞ করো বিষ্ণু আরাধন, যত মুনি গণে তুমি করো নিমন্ত্রণ। যজ্ঞ আরম্ভ করো, আর এই যজ্ঞে বিষ্ণুর আরাধনা হবে, আর যত মুনি আছে দেশ দেশান্তরে তাদের সবাইকে তুমি আমন্ত্রণ করো। দশরথ নিমন্ত্রণ করে দেশে দেশে, নিমন্ত্রণ পাইয়া যতেক মুনি আসে। দেশে দেশে সবাইকে নিমন্ত্রণ করলো মুনিদের, আর সেই নিমন্ত্রণ পেয়ে সব মুনি আসতে লাগলেন। অগস্ত আগস্ত পুলস্ত পুলোত্তম, আইলেন বৈশাপায়ন দুর্বাসা গৌতম। এই সব মুনিদের নাম এখানে বলা হচ্ছে। জৈমিনী গৌতম পিপিলিক পরাশর, পুলহ কণ্ঠিন্য মুনি এলো নিশাকর। মার্কণ্ডেয় মরিচি ভরত ভরদ্বাজ, অষ্টবক্র মুনি বিগু কুম্ভক দক্ষরাজ। গগ্গমুনি দধিচি আইল সর ভঙ্গ, পূজে রাজা মুনিগণে বারে মনে রঙ্গ। সকল মুনিরা এলেন, এবার রাজা তাদের পুজো করছেন, আর মনে রাজার অনেক আনন্দ বেড়ে গেল। কেন, আমার পুত্র হবে, এই আশীর্বাদ আমি এনাদের থেকেও পাবো। যজ্ঞ আরম্ভ হচ্ছে, অন্ধক মুনি যেহেতু বলে গেছেন যে আমার পুত্র হবে, তো অবশ্যই হবে, এই কথা ভেবে রাজা মনে
আনন্দ বেড়ে গেল। পাতালেতে আইল কপিল রাজ ঋষি, সগর সন্তানে যে করিল ভস্ম রাশি। সগরের যে সন্তানকে ভস্ম রাশি করেছে সেই কপিল মুনিও পাতাল থেকে এলেন। সগরের অশ্বমেধ যজ্ঞ আরম্ভ ও বংশনাশের বিবরণ এই পালাটার মধ্যে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। বেদবান ও চক্রবান আইল সাবর্ণী, জল ভিতরের আরো মুনি মৎস্যকর্ণী। জলের ভেতর যে মৎস্যকর্ণী মুনি রয়েছেন তিনিও এলেন। সনাতন সনুকুজে সনন্দ কুমার, সৌরভী আইল মুনি বিষ্ণু অবতার। আইল বাল্মীকি যমুনা কুলে ধাম, কশ্যপের পুত্র এলো বিভাণ্ডক নাম। কশ্যপের পুত্র যে বিভাণ্ডক মুনি তিনি এলেন ঋষ্যশৃঙ্গ মুনির পিতা। কতেক আইল মুনি নাম নাহি জানি, রাজারও যজ্ঞেতে এলো 3 কোটি মুনি। আরো যে কত মুনি এসেছে তাদের নামও জানা নেই। 3 কোটি মুনি করে বেদ উচ্চারণ, সবাকারো বদনেতে নিঃস্বরে হুতাসন। 3 কোটি মুনি যখন বেদ উচ্চারণ করতে লাগলেন, যেন তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে হুতাসন, মানে আগুন বেরিয়ে আসছে। পৃথিবীতে কেহ আছে 1 পদে ভর, কেহ অনাহারে আছে 1,000 বছর। মানে তারা যে সাধনা করেছেন, ধ্যান করেছেন, কে কিভাবে ধ্যান করেছেন সে কথা, কেউ 1 পায়েও থেকে ধ্যান করেছেন, আবার কেউ 1,000 বছর না খেয়ে থেকেও ধ্যান করেছেন। মাথায় রচিত জটা বাকুল বসন, নারায়ণ কথা বিনা মুখে নাহিয়া। কি করেছেন? মাথাতে জটা আর পরাতে রয়েছে বাকল, গাছের বাকল, আর সব সময় নারায়ণ সে কথা ছাড়া মুখে আর কোনো কথা নেই। এমনও আইল তথা 3 কোটি মুনি, সঙ্গে কত শিষ্য তারও সংখ্যা নাহি জানি। এই যে 3 কোটি মুনি যারা এসেছেন তাদের সাথে যে কত শিষ্য এক একজন মুনির জন্যে, আর এত মুনির জন্য কত শিষ্য সেটা গোনাও যায় না, সেটাই বলেছেন সংখ্যা জানি না। মুনিগণ বা স্বার্থ দিলেন বাসা ঘর, পৃথিবীর রাজা এলো অযোধ্যা নগর। এই পৃথিবীতে যেখানে যত রাজা আছেন সবাই এলেন অযোধ্যা নগরে। মিথিলারও আইল জনক রাজ ঋষি, মল্ল মহারাজ এলো রাজ্য যারো কাশী। অঙ্গদের অধিপতি লোমপাদ নাম, রাজা বঙ্গ দেশেরও আইল ঘনশ্যাম। মরিচিপুরেরও রাজা ভোগ পুরন্দর, চম্পাপুর হইতে আইল চম্পেশ্বর। আইল তৈলঙ্গ রাজ তেজেতে অসীম, আইল 88 কোটি যে ছিল পশ্চিম। 88 কোটি রাজা এলেন যে পশ্চিম দিক থেকে। মাগধ মগধ এলো গান্ধার কর্ণাট, 1,00,000 কোটি রাজা এলো ছাড়িয়া গুজরাট। উদয়াস্ত গিরিতে যতেক রাজা বসে, দশরথ নিমন্ত্রণে সব রাজা আসে। উদয়াস্ত গিরিতে যত রাজা বসে সবাই এলেন সেই দশরথ রাজার নিমন্ত্রণে। মেদিনী ভুবনে বইসে যত রাজগণ, নানা রঙ্গে আইলেন সঙ্গিয়া গো
প্রত্যেকে কহিতে নাম নিতান্ত অশোক। রাজা যত আইল 88 কোটি লোক। এত রাজার সেই নাম বলা সাধ্য নয়। যত রাজা গেল 10 রথের গোচরে, রাজ চক্রবর্তী 10 রথ সর্বপরে। যত রাজারা এলেন সব রাজা, যে 88 কোটি যে রাজা তাদের উপরে হলো দশরথ রাজা। আসিয়া করিল 10 রথ দেখা, দিলেন বার্ষিক কর সমুচিত লেখা। এসে সবাই দশরথ রাজার সাথে দেখা করলেন, আর তার যে বার্ষিক কর হয়, করের হিসাব, সেটাও রাজাকে দিলেন। যত ধন এনেছিল রাখিল ভাণ্ডারে, প্রত্যেক বাসা দিল সবাকারে। যত ধন এনেছিল দশরথ রাজার ভাণ্ডারে সে ধন সব রাখলেন, আর প্রত্যেককে একটা একটা করে বাসা দিলেন থাকার জন্যে। যজ্ঞ করেছেন রাজা সরজুর তীরে, মুনিগণ গেলেন রাজার যজ্ঞ ঘরে। সরজু যে নদী, তার তীরে দশরথ রাজা এই যজ্ঞ আরম্ভ করলেন, অশ্বমেধ যজ্ঞ, আর সেখানে মুনিরা সবাই গেলেন। 81 যোজন ঘর অতি দীর্ঘ তরু, 12 যোজন তার আরে পরিসর। 4 ক্রোশ বাঁধিয়াছে যজ্ঞের মেখলা, 17 যোজন উবে সেই যজ্ঞশালা। মুনিগণ বসে গিয়া ঘরের ভিতরে, শুভক্ষণে শুভ লগ্নে যজ্ঞারম্ভ করে। সেই যে যজ্ঞশালা, এত বড় ঘর রয়েছে, সব মুনিরা সেখানে বসতে পারেন, রাজারা যেতে পারেন, সেই রকম ভেবেই এত বড় ঘর করেছে। আর সেখানে সব মুনিরা গেলেন যজ্ঞ করার জন্যে। স্বস্তিকাদি অগ্রেতে করে মুনিগণ, সংকল্প করিল তবে অজের নন্দন। এখানে সংকল্প করলেন অজের নন্দন। অজের নন্দন হলো দশরথ রাজা। দশরথ রাজার পিতার নাম হলো অজয়। দণ্ডাইল দশরথ জোর করি হাত, কহিতে লাগিল সব মুনির সাক্ষাৎ। হাত জোর করে এবার দশরথ রাজা সব মুনির সাক্ষাতে বলছেন, ছোট বড় নাহি জানি তুল্য সর্বজন, আজ্ঞা করো কারে আগে করিব বরণ। কেউ ছোট বড় নয়, সবাই সমান তুল্য, কিন্তু কোনো কিছু দান করার আগে কাউকে তো প্রথমে দান করতে হয় না, সেই জন্যই এ কথা বলে নিলেন যে কেউ ছোট বড় নয়, কিন্তু আমি কাকে প্রথমে দেব সেটা আপনারাই আজ্ঞা করুন। ঋষসিংহ বলিলেন, শোনো হে রাজন, অগ্রেতে করহ গুরু বশিষ্ঠ বরণ। ঋষসিংহ মুনি বললেন, শোনো রাজন, সবার প্রথমে তুমি বশিষ্ঠ মুনিকে বরণ করো। ব্রহ্মারো তনয় আরো কুল পুরোহিত, উহারও বরণ আগে শাস্ত্রের বিহিত। ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, তার সে হলো পুত্র, আর যে এই অযোধ্যা রাজ্য, সেখানে উনি কুলপুরোহিত, তাই তুমি বৈশিষ্ট্যকে আগে বরণ করো। বশিষ্ঠের বরিয়া ঘুচাও অভিমান, ছোট বড় কেহ নহে সকলই সমান। সে কথাটা, রাজার কথাটা উনি বুঝতে পারলেন, তাই বলছে এখানে কেউ ছোট বড় নয়, সব মুনিরাই এখানে সমান। ভালো ভালো বলিয়া সকল মুনি বলে, বস্ত্র অলঙ্কার রাজা দিলেন সকলে। ঋষসিংহের এই কথা শুনে সকল মুনি বললেন, হ্যাঁ ভালো 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 কথা বলেছে,
আর তখন রাজা সবাইকে বস্ত্র অলঙ্কার দিলেন। সকলে করিল এক কালে বেদ ধ্বনি, মুনি মুখে নিঃসরিল পাবক তখনই। একসাথে সবাই বেদধ্বনি দিল, আর তখনই মুনির মুখ থেকে পাবক বেরিয়ে এলো, মানে আগুন বেরিয়ে এলো। সেই অগ্নি পবিত্র করিল মুনিগণ, অগ্নির কুণ্ডেতে লয়ে করিল স্থাপন। সেই অগ্নি যে বেরিয়ে আসলো, অগ্নিকে পবিত্র করে নিলেন, তারপরে সেই আগুন নিয়েই কিন্তু সেই যে যজ্ঞ হবে সেই যজ্ঞের আগুন জ্বালালেন। কাঠে যে আগুন জ্বালায় সেইটা জ্বালালেন। আতপ তন্দুল তিল জবরাশি রাশি, একে একে দিল ঘিত সহস্র কলসি। এক বর্ষ যজ্ঞ করে রাজা দশরথে, দেবতার ভয় হেতা হইল স্বর্গেতে। 1 বছর ধরে রাজা যজ্ঞ করছে, হাসি দেখে দেবতাদের ভয় হলো। বিশ্বস্ত বা পুত্র হয় রাজা দশানন, হীন জ্ঞানে লঙ্কাতে খাটায় দেবগণ। বিশ্বস্ত বাজ্যে মুনির যে পুত্র রাজা দশানন সব দেবতাদের হীন জ্ঞানে নিয়ে লঙ্কাতে এনে তাদের খাটান। মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, এই কালে জন্ম কি হে লবেন শ্রীহরি। আমরা কোন বুদ্ধি করব, এবার যে দশরথ রাজা যজ্ঞ করছেন এই যজ্ঞতেই কি শ্রীহরি জন্ম নেবেন, সেটা জিজ্ঞাসা করছেন। পুত্রের লাগিয়ে দশরথ যজ্ঞ করে, তার পুত্র হইলে তবে দশানন মরে। পুত্রের জন্য রাজা দশরথ যজ্ঞ করছে, আর সেই যজ্ঞ হলেই রাজা দশানন মারা যান। এই যুক্তি করিয়া যতেক দেবগণ, ক্ষীরদ সমুদ্রে গেল যথায় নারায়ণ। এই বুদ্ধি করে সব দেবতারা তখন কি করলেন, ক্ষীরদ সাগরে গেলেন, যেখানে নারায়ণ শুয়ে আছেন। ক্ষীরদ সাগর, ক্ষীরের সাগর, ওই সাগরটাতে জল নয়, সাগরটা পুরো ক্ষীরের। যেটা রাবণ রাজা ভেবেছিলেন এই জল শুকিয়ে ক্ষীর এনে ক্ষীরে ভরে দেবে, আর ওই ক্ষীরটা কি, সেই যে কামধেনু আছে না, কামধেনু গরু, তার থেকেই ক্ষীর বেরায়, দুধ বেরায় না, ওই ক্ষীর দিয়েই সেই সাগরটা পরিপূর্ণ, আর সেখানেই স্বয়ং নারায়ণ থাকেন। চারিমুখে ব্রহ্মা গিয়া করেন স্তবন, কত নিদ্রা জানো প্রভু দেবনারায়ণ। 4 মুখে গিয়ে ব্রহ্মা এবার স্তব করছে যে কত নিদ্রা যাচ্ছেন দেবনারায়ণ। পদতলে লক্ষ্মী দেবী করিছেন স্তুতি, অনন্ত শয্যায় শুয়ে আছেন শ্রীপতি। অনন্ত শয্যায় তিনি শুয়ে আছেন, আর সেই যে অনন্ত নাগ, বাসুকী নাগ, তার মধ্যে শুয়ে আছেন, আর চরণ সেবা করছেন মা লক্ষ্মী। সকল দেবতা গিয়া দণ্ডাইল কুলে, দেখিল যেমন মেঘ ভাসিছে সলিলে। সকল দেবতা গিয়ে এবার সেই ক্ষীরসাগরের কূলে গিয়ে দাঁড়ালো, দণ্ডাইল মানে দাঁড়ালো, যেন সলিলে জলের মধ্যে যেন মেঘ ভাসছে, যেমন শুয়ে আছেন ভগবান। শুইয়া আছেন হরি অনন্ত পরে, বাসুকী সহস্র ফনা তদুপরে ধরে। সেই যে প্রভুর গায়ে রোদ না লাগে সে ভেবে বাসুকী নাগ সে এইভাবে করে মাথার উপর দিয়ে সহস্রফণা দিয়ে রয়েছেন, সেই কথাই এখানে বললেন। সেবক গণের পতি প্রভু দেন মন, তোমারও নিদ্রায় নিদ্রা চেতনে চেতন। বিপত্তি করো দূর শ্রীমধুসূদন, চারিমুখে ব্রহ্মা যদি
করিল স্তবন। ব্রহ্মা চার মুখে স্তব করলেন এই কথাগুলো বলে। ক্ষীরদে উঠিয়া বসিলেন নারায়ণ, চারিদিকে দেখিলেন যত দেবগণ। সেই স্তুতি স্তব শুনে ভগবান নারায়ণ উঠে বসলেন ক্ষীরসাগরে সেই বাসুকী নাগের ওপরে। উঠে উনি দেবতাদের চার ধারে তাকিয়ে এরকম করে সব দেবতাদের দেখছেন, কি ব্যাপার সবাই ফিরে আছে। বসিয়া শিহরি করিলেন এক শব্দ, সে শব্দে হইল লোক চারিপদ মুগ্ধ। হরি করিলেন চারি দিকেতে নিরীক্ষণ, ম্লান দেখিলেন সব দেবের বদন। চারদিকে যখন চাইলেন তখন দেখতে পেলেন সব দেবতাদের মুখ ম্লান হয়ে আছে। মলিন দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ, তোমা সবা কারো শত্রু হইল কোন জন। তখন চার ধারে তাকিয়ে দেখে তাদের মুখ ম্লান দেখে তখন বললেন, তোমাদের শত্রু কে হয়েছে? বিধাতা বলেন, শোনো দেব পুরন্দর, তুমি গিয়া কহ কথা প্রভুর গোচর। তুমি গিয়ে পুরন্দর শোনো আমার কথা, তুমি গিয়ে এবার ভগবানের কাছে বলো যে কি হয়েছে। উনি তো নিজে আশীর্বাদ দিয়েছেন না, সেই জন্য যেতে ভয় পাচ্ছে। তাই পুরন্দরকে বললো, যে তুমি যাও, তুমি গিয়ে বলো ব্যাপারটা। আমি বড় দিয়াছি দুর্দান্ত রাবণেরে, তুমি গিয়া কহ দুঃখ প্রভুর গোচরে। বলছে, যাও পুরন্দর, তুমি গিয়ে বলো যে আমি আশীর্বাদ দিয়েছিলাম, এই দুঃখটা গিয়ে প্রভুর কাছে তুমি বলো। দেবগুরু বৃহস্পতি জোর করি হাত। পুরন্দর যাচ্ছে না, এখন দেবগুরু বৃহস্পতি তিনি হাত জোর করে এবার বলতে লাগলেন। দেবগুরু বৃহস্পতি জোর করি হাত, প্রভুর আগেতে করি লেন প্রণিপাত। প্রণাম করলেন হাত জোর করে। অবধান করহ ঠাকুর ভগবান, আপনি জানো যত দেবতার মান। আগম নিগম তুমি ভারত পুরাণ, অনাথের নাথ তুমি কর পরিত্রাণ। বিশ্বশ্রবা মুনিপুত্র রাজা দশানন, পাইল ব্রহ্মার বরে করিয়ারাধন। তার তেজে স্বর্গে দেব রহিতে না পারে, দেবেরও দেবত্ব হরে দুষ্ট দুরাচারে। খুচাইল জমেরও যতিক অধিকার, সূর্যের উদয় নাই সদা অন্ধকার। চন্দ্রেরও কতেক কব নাহি তার জ্যোতি, বহুকাল প্রভু স্বর্গে অন্ধকার রাতি। বরুণের ঘুচিল অগাধ যত জল, নির্বাণ হইল অগ্নি নাহি কো প্রবল। কুবেরের হরে ধন পাইল তারাস, গ্রহগণ অধিকার হইল বিনাশ। সম্বরিল পবন পাইলা মহাভয়, সমুদ্রের বেগতি মন্দ মন্দ বয়। ছাড়ে বিনা নারদ বিনা ছাড়ে গীত, অমঙ্গল স্বর্গে যত হইল বিপরীত। বসন্তাদি অধিকার ছাড়ে ছয় ঋতু, নিত্য ভয় পায় সবে রাবণের হেতু।
ব্রহ্মারও বরেতে সেইও হইল দুর্জয়, তারে বড় দিয়া ব্রহ্মা নিজে পানো ভয়। ব্রহ্মা তাকে বর দিয়ে দুর্জয় করেছে, আর তাকে বর দিয়ে বা ব্রহ্মাও ভয় পাচ্ছে। সব দেবতারা তো ভয় পাচ্ছেই, ব্রহ্মাও ভয় পাচ্ছে। তার বর পেল অঙ্গে তাহারি বচন, স্বর্গ হইতে খেদাইয়া দিল দেবগণ। কারিয়া লইল যে দেবের কন্যা যত, দেবেরও শরীরে মানুষ হে কত। ত্রিভুবনে রহিতে কোথায় নাহি স্থান, যাই যথা তথা সেইও করে অপমান। নিবেদন মহাশয় তোমারও চরণে, রাবণে বধিয়া রাখো দেবদেবী গণে। এটাই আমাদের মিনতি, তোমার চরণে যে রাবণকে বধ করে দেব দেবীদের রক্ষা করো। শুনিয়া প্রভুর ক্রোধ অন্তরে বাড়িল, ঘৃত পেয়ে অগ্নি যেন প্রজ্বলিত হইল। এবার তো প্রভুর মনে, ভগবানের মনে, নারায়ণের মনে এবার রাগ বাড়ল, এবার যেন ঘি পেয়ে যেন প্রদীপারও জ্বলে উঠল। বিনতানন্দন হরি করেন শরণ, চক্র হাতে করি পক্ষে করিল আরোহণ। বিনতানন্দন হলো গরুর, তো তাকে স্মরণ করলো, সে চলে এলো হাতে চক্র নিয়ে। প্রভু তখন সেই পাখির উপরে উঠলেন। কহিলেন ও দেবগণ ভয় নাই আর, রাবণের এক্ষুনি যে করিব সংহার। গরুরে চড়িয়া চলিলেন জগন্নাথ, তখনও কহিল ব্রহ্মা প্রভুর সাক্ষাৎ। নারায়ণ যখন গরুর পাখির ওপরে চেপে এবার চক্র হাতে নিয়ে রাবণকে মারতে গেলেন, তখন বলছেন ব্রহ্মা এবার, আমি বড় দিয়াছি যে পূর্বে রাবণের, আমি যে বর দিয়েছি পূর্বে আগে রাবণকে, মানে এইরকম ব্যবহার করার পরে মোট কথা আমি দিইনি, আগে দিয়েছি, সে কথাটাই বলছেন। আমি বড় দিয়াছি যে পূর্বে রাবণের, এখনো করিলে রণ রাবণ না মরে। আমি যে পূর্বেই রাবণকে বর দিয়েছি, এখন কিন্তু যুদ্ধ করলে পরে রাবণ মারা যাবে না। নরের উদরে যদি লহে জনম, নর বানরের হাতে তাহারও মরণ। তুমি যদি প্রভু নরের গর্ভে জন্ম নাও, তাহলে নর আর বানরের হাতেই রাবণের মৃত্যু হবে। প্রভুরও সাক্ষাৎ ব্রহ্মা কহিন এ কথা, জন্মেরও নামেতে প্রভু হেঁটো করে মাথা। তখন কি করলেন, মাথা হেঁট করলেন যে জন্মের কথা শুনে। বরেরও সময় ব্রহ্মা হনুয়া গুয়ান, বিপদে পড়িলে বলে রক্ষ ভগবান। মানে যখন বর দেবার কথা তখন তিনি বর দিতে এগিয়ে যান, আর যখন বিপদে পড়ে তখন বলে ভগবান রক্ষা করো। কতবার দুঃখ পাবো ললাটে লিখন, পৃথিবীতে যাব স্বর্গ করিয়া তেজন। পুনশ্চরিরে ব্রহ্মা কহিন বচন, দুষ্ট রাবণেরও ক্রিয়া করহ শ্রবণ। আবারও বলছেন, মানে প্রভু যে মাথা হিট করলেন, আবার জন্ম নিতে হবে, প্রভুকে আবার আগিয়ে দেবার জন্য ব্রহ্মা আরো আরো ঘটনা এবার বলতে লাগলেন। হাতে অস্ত্র সূর্য দেব তাহার দুয়ারি, মানে পাহারা দেয়
সূর্য হাতে অস্ত্র নিয়ে, সেটাই বলছে, হাতে অস্ত্র সূর্য দেব তাহারও দুয়ারি, ইন্দ্রমালা গাথি দেন চন্দ্র ছত্রধারী। ইন্দ্রমালা গেঁথে দেয়, আর চন্দ্র সেই রাবণের মাথায় ছত্র ধরে। আপনি তো অগ্নিদেব করেন রন্ধন, মন্দ মন্দ বাতাস করেন সমীরণ। আর সেই অগ্নির অবস্থা, অগ্নি নিজেই ওখানে রান্নাঘরে রান্না করেন, আর সমীরণ বাতাস মৃদু মন্দ হাওয়া তার গায়ে দেন। বরুণ বহিয়া জল দেন নীতি নীতি, করেন মার্জনা গৃহ নিজে বসুমতি। আর বরুণ কি করে, বরুণ তো জল দেন, জল দেবতা, তো বরুণ তার বাড়িতে জল বয়ে বয়ে দেয়, আর বসুমতী তার বাড়িতে বাসন মাজে। শুনিলে জমেরও কথা হইবে কোহাস, কাটিয়া আনেন তারও ঘটকেরও ঘাস। আর জমের কথা শুনলে তো আপনার হাসি পাবে। সেই যে রাবণ রাজার ঘোড়া, তার ঘাস কেটে নিয়ে আসে যম রাজা। শনিদৃষ্টে ত্রিভুবন ভস্ম হইয়া উড়ে, কাপড় ধুইয়া শনি দেয় লঙ্কা পুড়ে। সে যে শনিদেব যে যার দিকে তাকাবে ভস্ম হয়ে যাবে। আর সেই শনিদেব কিন্তু রাবণ রাজার বাড়িতে কাপড় কাচে। জগতের কর্তায় আমি ব্রহ্মা মহামুনি, পড়াই বালক গণে লঙ্কাতে আপনি। আর আমি যে ব্রহ্মা জগতের, আর আমিও গিয়ে সেই রাবণের ওখানে পড়াশুনো করাই। রাবণেরও আগে দেব গায়ক নারদ, রাবণ ভুবন যিনি করিছে সম্পদ। আর যে নারদ মুনি, সে রাবণের ওখানে গান গায়, মানে সব দেবতারা একটা একটা করে তাদের কাজ দিয়ে দিয়েছে। জন্ম নিতে হরি যদি হইলা কাতর, আপনার সৃষ্টি সব লহ গদাধর। জন্ম নিতে তুমি যদি কাতর হও, তাহলে তোমার যে সৃষ্টি, যে দায়িত্বগুলো আমরা পালন করছি, সেগুলো দায়িত্ব সব তুমি নিয়ে নাও। আর ব্রহ্মার ইন্দ্র করহ সৃজন, আপনার সৃষ্টি সব লহ নারায়ণ। আরেকটা ব্রহ্মা তুমি তৈরি করো, আরেকটা তুমি ইন্দ্র তৈরি করো, আর তোমার সৃষ্টি তুমি নিয়ে নাও, তোমার দায়িত্ব। আমরা এই দায়িত্ব আর পালন করব না। এতেকো বলিয়া ব্রহ্মা করুণ বচন, ভক্ত বৎসল প্রভু দিলেন তাই মন। এবার মন দিলেন ওদের কষ্ট দেখে। হে ব্রহ্মণ্য ইহারও উপায় বল মোরে, কোন বংশে জন্ম লব বলো কারো ঘরে। হে ব্রহ্মণ্য, তুমি আমাকে বলো আমি কোন বংশে জন্ম নেব, তুমি কি লিখে রেখেছো, কোন বংশে আমি জন্ম নেব আর কার ঘরে জন্ম নেব। কাহারো উদরে আমি লইব জনম, আমারে বাপত্য বলিবে কোন জন। আমি কার উদরে জন্ম নেব, আমাকেই বাকে আপদ বলবে, দুচ্ছাই করবে, সে কথাই বললেন এখানে ভগবান। ব্রহ্মা বলে জন্ম লবে দশরথ ঘরে, সূর্য বংশে পুণ্যেতে কৌশল্যা উদরে। তখন ব্রহ্মা বললেন তুমি জন্ম নেবে অযোধ্যা নগরে দশরথের ঘরে, সূর্য বংশের যে পুণ্যের ফল তার জন্যে, আর কৌশল্যার উদরে। বিধাতার বচনে বলেন চক্রপাণি, দশরথ কৌশল্যা উভয়ে আমি জানি। সে কথা শুনে, বিধাতার কথা শুনে এবার বললেন আচ্ছা কৌশল্যার দশরথ, আমি ওকে চিনি, আমি ওনাদের জানি। পূর্বেতে আমারও সেবা করেছে বিস্তর, জন্মিব তোমারও ঘরে
দিয়াছি এবার। পূর্বেতে আমার সেবা ওরা প্রচুর করেছে, আর আমি তাদের বর দিয়েছিলাম যে আমি তোমার ঘরে জন্ম নেব। আমি নর হই হও তোমরা বানর, রাবণ মারিতে যেন হইও দোসর। আমি নর হচ্ছি আর তোমরা হও বানর, রাবণকে যখন মারতে যাব তখন কিন্তু আমার সাথ দিও, সে কথা বললেন। ব্রহ্মাবাক্যে স্বীকারও করেন নারায়ণ, পদতলে পড়িল কি জুড়িল কন্দন। ব্রহ্মার কথাতে যখন নারায়ণ রাজি হলেন জন্ম নেবার জন্য, এবার মা লক্ষ্মী তখন নারায়ণের চরণ ধরে কাঁদছেন। তব অবতার হবে পৃথিবী মণ্ডলে, তোমার দর্শন আমি পাব কত কালে। তোমার দর্শন, তোমার অবতার হবে পৃথিবী মণ্ডলে, আর তোমার দর্শন আমি কত কালে পাব। আমার এ ছাড়িয়া কোথা যাইবে শ্রী হরি, বিচ্ছেদ যন্ত্রণা আমি সহিতে না পারি। তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে শ্রীহরি, আমি বিচ্ছেদ যন্ত্রণা সইতে পারি না। লক্ষ্মীরও কন্দনে কান্দেন কুম্ভগ্রীব, ব্রহ্মারে জিজ্ঞাসে কোথা লক্ষ্মীরে রাখি। কুম্ভগ্রীব এবার মানে ভগবান নারায়ণ বলছেন লক্ষ্মীর কান্না দেখে যে বলো ব্রহ্মা লক্ষ্মীকে কোথায় মানে লক্ষ্মীকে কোথায় রাখবো। শুনিয়া সে বাক্য ব্রহ্মা নিবেদন করে, উনি নাহি গেলে কি রাবণ রাজা মরে। উনি না গেলে কি আর রাবণ রাজা মরে, সে কথা ব্রহ্মা বলছেন। অজনী সম্ভবাবু উনি জন্মিবেন চাষে, জনকেরও ঘরে জন্ম মিথিলার দেশে। ওনার জন্ম মিথিলার দেশে হবে, আর জনক রাজার ঘরে চাষে ওনার জন্ম হবে। এতে কো বলেন যদি ব্রহ্মা তপোধন, আদি কাণ্ডে গান কীর্তি বাসবি চক্ষণ। এ কথা যদি ব্রহ্মা বললেন, আর এখানেই এই পালাটা শেষ হলো বন্ধুরা। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। আগামীকাল আমি যে পালাটা পড়ব জনক ঋষির চাষে লক্ষ্মীর জন্ম, এই যে লিঙ্কটা আমি এই মাথাতে এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কটা ক্লিক করলে পরে ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে আজ আসি, ততটাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।